গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কি আজকে কম না বেশি? এই সময় মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। ওই সবাই কিন্তু কাফের মুশরিকেরা মুসলমানদেরকে বাঘের মতো ভয় পেত, বাঘের মতো ভয় পেত। যেই সময় মুসলমানদের সংখ্যা 1000, কাফেরদের সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ, গোটা পৃথিবী জুড়ে কাফের মুশরিক। কিন্তু মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকানো তারা সাহস পেত না, কারণ মুসলমানরা ছিল একটা ইউনিটি, ছিল ঐক্য ছিল তাদের ভিতরে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তারা ছিল এক। তারা শপথ করেছিল এক মুসলমানের উপরে, এক মুসলমানদের দিকে যদি কেউ চোখ রাঙিয়ে তাকায় তাহলে আমরা সম্মিলিতভাবে ওর চোখ উপড়ে ফেলবো। যখন এই ধ্যান ধারণা ছিল, যখন সবাই এক ছিল, কাফের মুশরিকেরা মুসলমানদের উপর এই ধরনের নির্যাতন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন গোটা পৃথিবীতে একজন নয়, দুইজন নয়, গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান। কিন্তু দেখেন গোটা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতনে নিপীড়িত। আল্লাহ পাক যেন আমাদের মনটাকে বড় করে দেন, জোরে বলুন আমিন। আমাদের মনটাকে আল্লাহ পাক যেন উদার করে দেন, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলাম নাশরাহ এর 2 এবং 3 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ামতটা দিলেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যহরাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনার পিঠের থেকে, আপনার পিঠ থেকে আপনার বোঝাকে আমি নামিয়ে দিয়েছি। ও নবী, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার পিঠের উপরে যেই বোঝা ছিল, যেই বোঝার কারণে আপনার কোমরটা নুয়ে যেত, যেই বোঝার কারণে আপনার চলতে কষ্ট হয়ে যেত, যেই বোঝা নিয়ে আপনি সমাজে চলাফেরা করতে আপনার কষ্ট হয়ে যেত, এই বোঝা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই দূরীভূত করে দিয়েছি, নামিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বোঝা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে ছিল, যেটা আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন? তাফসীরের ভিতরে এর 2টা ব্যাখ্যা। জোরে বলতে হবে, কয়টি ব্যাখ্যা? আপনারা কি শুনতেছেন কথা? তাকবীর দেন তো, নারে তাকবীর। 2টি ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো, 1 নম্বর ব্যাখ্যা সেটা হলো গুনাহের বোঝা আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন। গুনাহের বোঝা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের বোঝা নামিয়ে দিয়েছেন। এই কথার অর্থ কি? আল্লাহ রাসূল কি নাউজুবিল্লাহ গুনাহ করেছিলেন? আল্লাহ রাসূলের একটা গুনাহ ছিল না। কবিরা গুনাহ তো দূরের কথা, একটা সগীরা গুনাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। শুধুমাত্র আল্লাহ রাসূল একাই নন, গোটা পৃথিবীর মানব জাতির হিদায়াতের জন্য যত নবী পয়গম্বর আল্লাহ পাক এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, কোন নবী পয়গম্বর জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবী মাসুম, কোন নবী কোনো গুনাহ করে নাই। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুনাহ করার প্রশ্নই আসে না। কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় একটা শঙ্কায় থাকতেন, আল্লাহ কি আমার উপরে কখনো রাগান্বিত হয়ে যান কিনা, আমার কি কোনো গুনাহ হয়ে গেল কিনা, আমার কোনো অপরাধ হয়ে গেল কিনা। এই জন্য সবসময় একটা চিন্তায় থাকতেন, আমার কোনো গুনাহ হয়ে গেল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ও নবী, আপনি এত চিন্তা করেন কেন? আপনি তো কোনো গুনাহ করেন নাই, কোনোদিন কোনো গুনাহ করবেনও না। তারপরেও যেহেতু আপনার ভিতরে চিন্তা, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, আমি আল্লাহ পাক আপনার চিন্তার বোঝাকে নামিয়ে দিলাম। আমি বলে দিলাম, আপনার পূর্বাপরের আগের যদি কোনো গুনাহ হয়ে থাকে, হয়তো নাই, তারপর আপনার চিন্তা দূর করার জন্য আমি বলছি, আপনার আগের গুনাহ যদি হয়ে থাকে আমি মাফ করে দিলাম। সামনে আপনি যদি কোনো গুনাহ করবেন না আমি জানি, আপনার চিন্তা দূর করার জন্য বলছি। আপনার পূর্বা পরের আগের পরের সব অপরাধ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন, বোঝাটা নামিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর বোঝা এটা হলো চিন্তার বোঝা। চিন্তার বোঝা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল কি ছিল না বলেন? একটু জোরে বলেন, চিন্তা ছিল না? আমাদেরও কিন্তু চিন্তা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল, কিন্তু আমাদের চিন্তা হলো দুনিয়াবী চিন্তা। আমাদের চিন্তা হলো কিভাবে একটা বাড়ির মালিক হব, আমাদের চিন্তা হলো আমার ব্যবসা বাণিজ্যে কিভাবে আমার উন্নতি হবে, আমাদের চিন্তা হলো আমি কিভাবে ক্ষমতায় যেতে পারি,
আমাদের চিন্তা হলো মানুষকে কিভাবে ঠকাতে পারি, আমার চিন্তা হলো প্রতিবেশীর চাইতে আমার অবস্থা কিভাবে ভালো হয়, আমাদের চিন্তা হলো এই ধরনের চিন্তা। কিন্তু আল্লাহ রাসূলের কি এই ধরনের চিন্তা ছিল? আল্লাহ রাসূলের কিন্তু এই ধরনের চিন্তা ছিল না। আল্লাহ রাসূলের চিন্তা ছিল হলো কিভাবে আমার উম্মত আর উম্মতির মুক্তি হয়, কিভাবে আমার সকল উম্মত আর উম্মতি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, আল্লাহর জান্নাতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নিয়ে এমন চিন্তা করতেন, এত চিন্তা করতেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকা বাখিউন নাফসাক। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন নবী হে, আপনি কি আপনার উম্মতের জন্য চিন্তা করতে করতে আপনার নিজেকে কি শেষ করে দিবেন? আপনি কি শেষ করে দিবেন নিজেকে? না, এত চিন্তা আপনি করেন কেন? যান, আপনার এই চিন্তার বোঝা আমি হালকা করে দিলাম, আপনার চিন্তার বোঝা আপনার পিঠ থেকে আমি নামিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে নামালেন? 4টি পদ্ধতিতে আল্লাহ রাসূলের এই চিন্তা, উম্মতের চিন্তা 4টি ভাবে 4 পদ্ধতিতে দূর করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় পদ্ধতিতে? জোরে বলুন, আরো জোরে বলুন। 4 পদ্ধতি দূর করলেন। 1 নম্বর পদ্ধতি হলো মেরাজের মাধ্যমে। মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তাটাকে দূর করে দিলেন। কিভাবে দূর করলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন নবী হে, আপনি চিন্তা করেন না, আমি তো আছি, আপনার উম্মতকে আমি মাফ করে দিব। তারপর আল্লাহ রাসূল চিন্তা করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, তাহলে আপনি আমার কাছে আসেন, আমার কাছে আসেন। আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের সামনে নিয়ে সরাসরি আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাওয়াজ্জুহ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে আল্লাহ নবীর ভিতরে যত দুঃখ আর যন্ত্রণা, যত চিন্তা ছিল, সমস্ত চিন্তা আল্লাহ পাক দূর করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো কোরআনের মাধ্যমে। জোরে বলতে হবে কোরআনের ভিতরে শান্তি আছে না নাই? কোরআন পড়লে মজা লাগে কি লাগে না? হ্যাঁ, যাদের ওই রকমের অন্তর আছে, কোরআন পড়লে দেখবেন বহু মানুষের রকমের আছে। আমি আমার ছোট্ট জীবনে দেখেছি, আমার ওস্তাদে মুহতারাম যাদের কাছে আল্লাহ পাক পড়া তৌফিক দিয়েছেন, তাদের ভিতরে বড় বড় আল্লাহর ওলি, আমরা সাক্ষ্য দিতে বাধ্য যে আল্লাহর ওলি তারা। আমি যখন একেবারে মক্তবে পড়ি, কোরআন শুদ্ধ করে পড়া যখন শিখেছি, তখন আমার উস্তাদে মুহতারাম অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনার যখন একটু খারাপ লাগতো, যখন একটু মনটা ভালো না, ঘুম আসে না, মন অন্তরের ভিতরে বা ব্রেনের ভিতরে চিন্তা কাজ করতেছে, টেনশন কাজ করতেছে, তখনই ডাক দিত যে আব্দুস সালাম একটু আসো তো, একটু তেলাওয়াত করো, তুমি একটু তেলাওয়াত করো। আমি কোরআনটা নিয়ে যখন তেলাওয়াত করতাম, আমি দেখেছি, আমি কোনোদিন উস্তাদকে দেখি না যে 5 পৃষ্ঠা তেলাওয়াত করতে না করতেই যে উস্তাদ ঘুমাইতে পারতেছে না টেনশনে, কিন্তু 5টা পৃষ্ঠা সর্বোচ্চ যেদিন আমি তেলাওয়াত করেছি 5 পৃষ্ঠা, এর বেশি আমি তেলাওয়াত করতে পারিনি, এর ভিতরে দেখে উস্তাদ ঘুমিয়ে গিয়েছে। এই কোরআনের ভিতরে শান্তি আর মজা আছে না নাই? জোরে বলতে হবে আছে। কোরআনের ভিতরে শান্তি আছে, মজা আছে, কারণ এই কোরআনটা কার বাণী, কার কালাম? জোরে বলুন। এই কোরআনটা এই মনের ভিতরে যার এটা থাকে, যেটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। এটা কি 4টিখানি কথা? বলেন, এটা কি 4টিখানি কথা? এখানে যা লেখা সেটা আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর ভাষা। এই ভাষায় আল্লাহ পাক কথা বলেছেন, এই ভাষায় নাযিল করেছেন। এই অনুভূতি কোন ব্যক্তির ভিতরে যদি থাকে, তাহলে এই কোরআন পড়ার সময় তার কি মজা লাগার কথা, কি পরিমাণ যে মজা লাগবে, এই মজা কোটি কোটি টাকা দিয়েও এটা ক্রয় করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাযিল করে আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ, মনের ভিতরে যন্ত্রণা দূর করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূলের যখনই একটু খারাপ লাগতো, তখন কোরআন তেলাওয়াত করতেন। কোরআন শুনলে যেমন আল্লাহ রাসূলের ভালো লাগতো, কাফের মুশরিকেরাও তারা ঈমান আনে নাই, কিন্তু কোরআন শুনলে তাদের ভালো লাগতো কিনা? 3 নম্বর যে পদ্ধতি সেটা হলো নামাজ। নামাজ যে কত মজার একটা ইবাদত। এই নামাজের মাধ্যমে উম্মতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা দিয়েছেন তার মনের দুঃখ দূর করার জন্য, তার সকল সমস্যার সমাধান করার জন্য আল্লাহ তাকে এই নামাজ দিয়েছেন। কিন্তু আমাদের অভ্যাসটা সম্পূর্ণ বিপরীত। আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আল্লাহর কাছে বলার আগে আমরা বলি ফেসবুকে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক আছে না নাই? হ্যাঁ আছে। কার কার ফেসবুক আছে? একটু হাত জাগান তো।
বলতে হবে হুজুর এই এই কথা না বলে বলেন কার কার নাই, কার কার নাই এটা বলেন, কার কার নাই এটা পাওয়া দুষ্কর। কিন্তু আমাদের সবারই কি আছে? ফেসবুক আছে। ফেসবুক থাকা এটা খারাপ না, কিন্তু ফেসবুককে খারাপ কাজে ব্যবহার করা এটা হলো খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমরা ইচ্ছা করলে আমাদের ফ্রেন্ড লিস্টে এমন এমন ভালো ভালো ব্যক্তিদেরকে আমরা রাখতে পারি যারা ভালো ভালো পোস্ট করেন, যেটা দেখলে, যেটা শেয়ার করলে, দেখলেও সব, শেয়ার করলেও সব হবে, এরকমের পোস্ট আছে না নাই? জোরে বলেন আছে। কিন্তু আমরা ওইগুলা না দেখে, যে শয়তান বজ্জাত গুলা এইগুলোকে দেখে দেখে ফ্রেন্ড লিস্টে আনি, কারণ ওটা দেখলেই যেন মজা লাগে, বিভিন্ন শয়তানি বজ্জাতি দেখতে পারি, মনটা একটু আনন্দিত হয়। দেখবেন ফ্রেন্ড লিস্টে খুঁজে খুঁজে দেখবেন এমন ফ্রেন্ড আছে জীবনে কোনোদিন তারা নামাজ পড়ে না, জীবনে কোনোদিন কোনো ভালো পোস্ট করে নাই, সবসময় খারাপ পোস্ট করে। এরকমের ফ্রেন্ড লিস্ট আমাদের আছে না নাই? জোরে বলতে হবে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, এই নামাজটা দিয়েছি আমার সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য। কারণ কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার মুখোমুখি হয়ে যাই। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। একটা বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ পাক মুখোমুখি হয়ে যান, যখন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যখন বলে আল্লাহু আকবার, বলার সাথে সাথেই আল্লাহ পাক বলছেন ও বান্দা তুমি নামাজে দাঁড়াইছো, আমার বরত্বের ঘোষণা দিয়েছো, যাও আমি আল্লাহ পাক তোমার সামনে এসেছি, বান্দা তুমি বলো তোমার মনের ভিতরে কি দুঃখ আর যন্ত্রণা। এরপরে বান্দা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে শুরু করে দেয়, প্রত্যেকটা কথার সাথে সাথে আল্লাহ পাক ওই কথার জবাব দিতে শুরু করে দেন।